হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি গেছিলাম সাটুরিয়া ঈদের মধ্যে ঘুরতে, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই। আজ ভাবলাম এই ব্লগটা অনেক দিন ধরে মোবাইলে পড়ে রয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সাটুরিয়া জমিদার বাড়ি কে কে গেছে আমাকে জানাও। আর আমি অনেকদিন পর মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে জানাও, প্লিজ প্লিজ প্লিজ। আর এখানে আর কিছু না, শুধুমাত্র জমিদার বাড়ির ভিউ আর যাওয়ার সময় যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা অসাধারণ, এক কথায় অসাম। আর এখানে শুধুমাত্র আমার মেয়ের স্টাইলটাই দেখতে পাই, বা যেভাবে সে স্টাইল করছে, সে কোথাও ঘুরতে গেলে খুবই মজা পায়, খুবই। আর ঘোরার জন্য অনেক পাগল, তারে কোথাও নিয়ে গেলে তো কোনো কথাই নাই, সে খালি ঘুরবে। খাওয়া দাওয়া ছাই রাখলে সারাদিন গাড়িতে ঘুরলেও তার কোনো সমস্যা নাই। এখানে অনেক হাতে বানানো জিনিসও পাওয়া যায়, তাও দেখাই দিলাম তোমাদের। তারপরে আমার ছোটো বোন গেছিলো, আর এরা তো জমিদার বাড়ি দেখে এমন দৌড় মারে, দূরে ঢুকে গেছে জমিদার বাড়ির ভিতরে। তারপরে আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম, অনেক পুরনো আসলে জিনিসপত্র। আর প্রাচীনকালের জিনিসপত্র যা আছে সব ওগুলো দেখা যায় না, দেখায় না। আর দেখাই দিলেও ভিডিও করা যায় না। আর এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে, অনেক মজা পাইছি। যদিও সেদিনে অনেক গরম ছিল, গরমে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে সবার, তারপরও অনেকটা মজা পাইছি। বিশ্বাস করো, তোমরা চাইলে যাই ঘুরে আসতে পারো। জমিদার বাড়ির জামগুলো এত স্বাদ, পাওয়ার মতো না। আমি একটা খাইছিলাম, অনেক মজা। আর এখানে জমিদার বাড়ি যাওয়ার সামনে একটা পার্কও আছে, পার্কে সব কিছু পাওয়া যায়। সেখানে অনেক ভাল লাগে। আমরা যদিও যাই নাই, সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না একে, কিন্তু নেক্সট টাইম আবার যদি কখনো যাই, আগে পার্কে যাব, তারপরে ভিতরে ঢুকবো। তারপরে এখানে ঘুরে সবাই মিলে একটু মজা টজা করলাম, এনজয় করলাম দেখে। তারপরে সব, আমার মেয়ের তো পাত্তাই পাওয়া যায় না। আমার মেয়ের যেখানে নিয়ে যায় সেখানে সে এমন মজা করে, মনে করে সে আগে চীনা রেখে আইছে ওইখানে, এরকমভাবে সে বিহেভ করে। আমাদের লাগে না, সে একা একাই দৌড়াদৌড়ি করে। এই জিনিসটা খুব ভালো লাগে। এই কারণে মনে হয় যে ওরা নিয়ে সব জায়গায় ঘুরতে যায়। আর এখানে আমরা ছোটোখাটো একটু খাওয়ানো দানা নিয়ে গেছিলাম, তাই একটু বসে বসে খাচ্ছিলাম। যদিও আমরা জানতাম না যে ভিতরে ঢোকার পরে আর বের হওয়া যায় না, আবার ফিরে নতুন করে টিকিট কাটতে আবার ঢুকতে হয়। তাই আর একবার টিকিট কেটে পরে আর বাইর হওয়া নাই। আমাদের ড্রাইভারের দিয়ে কিছু খাবার আনাইছিলাম, সেই খাবারই আমরা খাইতেছিলাম। আর এখানে মামি মিলে একটু পুকুরে নামতেছিলাম। আমার মেয়ে তো আর উঠবেই না, পরে হ্যাঁচড়ে টাইনা টাইনা তারপর উঠাইছি। আর দেখো, তোমরা দেখে আমার হাসি পাইতেছে। অনেকদিন পর এডিট করতে যায় ও আমার হাসি পাইতেছে, আর এমন ভাব করতেছে, একটার পর একটা ড্রেস খোলাইতেছে, পিনতেছে, আবার পোস্ট নিতেছে। আচ্ছা, অনেক কথা বললাম, ভালো থাকে সবাই, আসসালামু আলাইকুম।